হযরত আলী করিমুল্লাহ যে বলছেন 5টা কারণে একটা দেশ একটা জাতি ধ্বংস হয়ে যায়। দেশের বিদ্বান ব্যক্তিবর্গ যদি লোভী হয়, সাধারণ মানুষ কাহাকে অনুসরণ করিবে? দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ শুধু নিজের স্বার্থের জন্য দৌড়াদৌড়ি করে, সাধারণ মানুষের স্বার্থ কে দেখিবে? দেশের ব্যবসায়ী বৃন্দ যদি অসাধু হয়, সাধারণ মানুষ কাহাকে বিশ্বাস করিবে? দেশের সৈন্যদল যদি শুধু শোভাবর্ধন করে, নিপীড়িত জনসাধারণকে কে রক্ষা করিবে? আর দেশের সরকারি কর্মচারী বৃন্দ এবং ন্যায় দণ্ডধারী বিচারক মণ্ডলী যদি কর্তব্যে অবহেলা করে, সেই দেশ ধ্বংস হয়ে যাবে। তোমরা যারা জীবনকে ব্রত হিসাবে গ্রহণ করেছ, তোমরা জীবনের স্বপ্নকে লালন করার জন্য বেন্টাপন এই বিশাল প্রতিষ্ঠান তোমাদের জন্য অনেক সুযোগ করে দিয়েছে, আরো করবে ইনশাল্লাহ। তোমরা দেখো বাংলাদেশে কয়টা বিশ্ববিদ্যালয় এরকম মহান সন্তানরা যায়, তারা সব জায়গায় যায় না। মনে রাখবা, শুধু টাকা পয়সা দিয়ে জীবনের বরত্ব অর্জন করা যায় না। লাইফ is not qualified only by speaking fluent English, branded clothes, or living in a palace. It is measured by the number of faces who smile when they hear your name. Richness is not found in wealth. Wealth can be diminished, nor it is found in beauty. Beauty fades with age. এই সারের সুন্দর চেহারা আরো 30 বছর পরে এই চেহারা থাকবে না তো সুন্দর, আমার মতো ফেডস হয়ে যাবে। So richness is not found in wealth, it diminishes. Beauty fades with age. তাহলে জীবনের মানে কি? কাইন্ড হার্টস এবং গুড মোরাল ক্যারেক্টার। So try to live people in such a way and live amongst them in such a manner. When you die, they pray for you. When you are alive, they benefit from you. They thank Allah the Most High for having you in your lifetime. এটা জীবনের যথার্থতা, এটা জীবনের পরিপক্কতা, পরিপূর্ণতা। তোমরা মনে রাখবা, life is not a long jump, nor it is a high jump. It is a marathon of steps. Life is precious. Life is gracious. Life is illustrious. Life is mysterious. Life is marvelous. Life is glorious. Life is vast. Life is limitless. And it is the priceless gift of God to be born as a human being. No other creation in the whole universe so much decorated, ornamented, and beautified with limitless. আমার সন্তান তোমরা যারা আছো, আমি আমার বুক ফেটে দেখাতে পারতেছি না, তোমরা এক একজন সীমাহীন একটা শক্তির আধার। ইউ আর দ্য রিফ্লেকশন অফ গড, ইউ আর দ্য ইমেজ অফ গড। তোমাদের সমস্ত জীবনের গভীরে বিধাতা এত শক্তি দিয়েছেন। দ্য হাইয়েস্ট আর্ট ইন হিউম্যান লাইফ is to awaken the dormant will force lying inside within, and to nurse it to face the trials of life, man full with courage and determination to reach the ultimate destination. তোমরা মনে রাখবে, men often become what they believe themselves to be. When I believe I cannot do something, it makes me incapable of doing that. But with courage and determination, when I do believe I can, it makes me capable of doing that, though I did not possess the quality in the beginning. তোমার জীবনের গভীরে আমার স্যার বলছে, হি ইজ এ পজিটিভ রিয়েলিস্টিক ল মেকার। আর কিছু আছে নেগেটিভ, আমরা নেগেটিভের কাছে কোনো আমি পারি। এপিজে আব্দুল কালাম ভারতের প্রেসিডেন্ট, তোমাদের ইউনিভার্সিটি এসে 4 দিন ছিল। আমাকে বলেন, মিজান তুমি সুন্দর করে এটা সাজাও, আমি 6 মাস এখানে এসে থাকবো, তোমার বাচ্চা দেখে পড়াবো। তোমরা মহাবিশ্বের মহাবিস্ময়। তো এপিজে আব্দুল কালামকে আমাদের এক সন্তান জিজ্ঞাসা করলো, টেল মি দি ট্রুথ অফ সাকসেস। তো উনি বলছিলেন, সাকসেস তুমি কিভাবে হবা?
উনি বলতেছেন অলওয়েজ কন্টেন্ট বিগ ড্রিম, বিগ এইম অফ ইউ, তুমি জীবনে বড় স্বপ্ন দেখো। অ্যাকোয়ার কন্টিনিউয়াস নলেজ, জ্ঞান অর্জন শুধু বই পড়া নয়, প্রত্যেক মানুষকে স্টাডি করো, তোমার সমাজকে স্টাডি করো, তোমার বাতাসকে স্টাডি করো, তোমার প্ল্যানেটকে স্টাডি করো, সমস্ত জীবনকে মন প্রাণ দিয়ে উজাড় করে তোমার সময়কে তুমি কাজে লাগাও। তারপরে বলছে হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক। লাস্ট বলছে সাকসিড উইথ পারসিভিয়ারেন্স, লিমিটলেস পারসিভিয়ারেন্স। এপিজে আব্দুল কালাম বলেছে আমার ভিতরে বহুত জ্বালা আছে, বহুত জ্বালা। আমি 100 টাকার গোলামির থেকে এখানে আছি। আমার বিয়ের সময় স্বর্ণ ছিল 129 টাকা ভরি। আমি 1 ভরি স্বর্ণ আমার ওয়াইফকে দিতে পারি নাই। আমি ওই অবস্থা থেকে আল্লাহ এখানে আনছে। আমি তোমাদের জন্য একটা সুন্দর বিদ্যার পাঠ করছি। আমরা ভালো শিক্ষক মণ্ডলী, এই যে নীতিবান মানুষ নিরলস জীবনকে পণ করতেছো তোমার জন্য, তোমরা সময়কে নষ্ট করো না। আমি 2-3টে কথা বলবো। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টাইম অ্যান্ড মানি? দ্য ডিফারেন্স বিটুইন টাইম অ্যান্ড মানি, মানি হাউ মাচ ইউ হ্যাভ ইউ নো। তোমার পকেটে কয় টাকা আছে, তোমার ব্যাংকে কত আছে তুমি জানো, বাট হাউ মাচ টাইম ইউ হ্যাভ ইউ ডোন্ট নো। মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন, আমার জীবনে আমি কয়টা নিঃশ্বাস গ্রহণ করব, কয়টা নিঃশ্বাস ছাড়বো, দ্যাট ইজ ক্যালকুলেটেড। আমি আমার জীবনের একটা নিঃশ্বাসকে আমি বৃথা নষ্ট করতে দেব না। তোমরা কোনো মানুষ যদি 100 বছর বাঁচে, আমি গত অগাস্ট মাসে আমার মাহাতির স্যারকে দেখতে গেছিলাম ওনার 100 বছর পূর্তিতে। তো আমি ওনাকে বললাম, এক্সেলেন্সি আপনি তো 100 বছর এমন কাম করছেন মানুষ 1000 বছরও করতে পারে না। 100 বছর ইজ ইকুয়াল টু 1200 মাস, 36,000 দিন, 311 কোটি 4 লক্ষ সেকেন্ড। 100 বছর সমান 311 কোটি 4 লক্ষ সেকেন্ড। আমরা যদি নিঃশ্বাস ছাড়তে না পারি আমরা মরা, নতুন নিঃশ্বাস নিতে না পারলে আমরা মরা। আমরা নিঃশ্বাসকে যেন ভ্যালু দেই। হজরত হাকিম মোহাম্মদ আলী তিরমিজি 339 হিজরিতে ওনার ওফাত হয়েছে। আজকে 1108 বছর আগে তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা যুবক ছেলের লাশ পড়ে আছে। তিনি খুব পীড়িত ব্যথিত হলেন, একটা যুবক লাশ পড়ে আছে, তাকে দেখভাল করার মতো কেউ নাই। উনি সেই যুবক লাশের কাছে গেলেন, যাওয়ার পরে সে হাসতেছে, বলে বাবা আপনি কি মৃত না জীবিত? বলে আমি মৃত। তো আপনি মৃত আবার যে হাসতেছেন? বলেন কোরআনে আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিজের জীবনকে সমর্পিত করে, কষ্ট গানে খঞ্জরে তসলিমরা হারজমা আজগায় বেজানে দিগারা। আল্লাহ রাসূলের ইশক মহব্বতের তরবারির আঘাতে যেই হৃদয়ে স্পন্দন জাগে, প্রতি মুহূর্তে তার নতুন নতুন উরুজ হইতেছে, সে মরে না কোনোদিন। আমাদের নবীজি মরে নাই। সুতরাং তোমরা এই যে সময় আজকে আমার সার আসছে, আজকের মাহফিলের মধ্যে তোমরা নিজে বড় স্বপ্ন দেখবে এবং তোমার সময়কে, তোমার নিঃশ্বাসকে তুমি কাজে লাগাবে। তুমি পৃথিবীতে আলোকবর্তিকা হিসাবে পরিণত হবে ইনশাল্লাহ। আমি আর 2-1টা কথা বলতেছি স্যার, আপনার হুকুম নিয়ে একটু অনেক সময় হয়ে গেছে। প্রফেসর চন্দ্রশেখর সুব্রমণিয়াম, তিনি নোবেল লরেট, আমাদের জামাল নজরুলের সাথে কাজ করছেন মাদ্রাজের। তার অফিসে এরকম একটা ফটো ছিল, তো ছবি অনেকের অফিসে আছে না, ছবিটা ছিল একটা যুবক ছেলে, সে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। তো উঠতে উঠতে তার একটা সিঁড়ির মধ্যে হাত আছে আর উপরে আর কোনো সিঁড়ি নাই। सीरिया मुबारक ने जिनको साथ पर जाना है, लेकिन जो आसमां के आरज़ू रखते उनको रास्ता खुद बनाना पड़ता है। मंजिल से आगे बढ़कर तो मंजिल को तलाश कर, मिल जाए अगर तुझको दरिया तो समंदर तलाश कर। हर शीशा टूट जाता पत्थर के चोटों से,
अरे पत्थर ही टूट जाए तो ऐसा शीशा तलाश कर। আমার পরম স্নেহাস্পদ সন্তান সন্ততি, the flame of life cannot be borrowed from others, it must be kindled from the temple of one's own self। তোমার জীবনের গভীরে এত শক্তি আছে লুকানো, সেই শক্তিকে জাগ্রত করো এবং সেই শক্তিকে তুমি কাজে লাগিয়ে তুমি জীবনের যে কোনো দিকে তুমি যাইতে পারো, কোনো বাধা নাই। তুমি জানো এপিজে আব্দুল কালাম সাধারণ মাঝির ঘরের সন্তান ছিলেন। আম্বেদকর ভারতের যে কনস্টিটিউশন রচয়িতা, তিনি মুচির ছেলে ছিলেন। ভারতের 2 জন প্রেসিডেন্ট হয়েছে যারা নিচু বংশের সন্তান ছিলেন। তোমরা বংশমর্যাদা, তোমরা মানব গোষ্ঠীর মানব সন্তান। আমি তোমাদেরকে আজকে 2টা ট্যাবলেট বলবো। তোমরা জীবনে যদি বড় হতে চাও, সীমা আর অসীমে যদি যেতে চাও, কোনো বাধা নাই। আমি তোমাদের সামনে কথা বলতেছি, আমি এখনো মরি নাই। আমি 100 টাকার গোলামির থেকে জীবন শুরু করছি। আমার 2টা ট্যাবলেট আজকে তোমাদের জন্য। তোমরা জীবনে কিভাবে বড় হবে, জীবনের অভিষ্ট লক্ষ্যে কিভাবে পৌঁছতে পারবে, সীমা আর অসীম সীমাহীনে তোমরা কিভাবে যেতে পারো। আমাদের অভিভাবক মণ্ডলী, আমাদের শিক্ষক মণ্ডলী, আমাদের ছাত্রছাত্রী প্রত্যেকের জন্য আমি নিজেকে এই কথার মধ্যে আমি সম্পৃক্ত করতে চাই। আমার কাছে একটা বই আছে, এভরি স্ট্রিট ইজ পেভড উইথ গোল্ড। পৃথিবীর সমস্ত রাস্তা স্বর্ণ দ্বারা আবৃত। আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। তিনি সাউথ কোরিয়াতে অরফেনেজে থাকতেন, বস্তির ঘরে থাকতেন। তিনি পৃথিবীর 16 নম্বর ধনী হয়েছিলেন। তার কথা, নো ওয়ান এভার অ্যাটেন্স ভেরি এমিনেন্ট সাকসেস, নো ওয়ান এভার অ্যাটেন্স ভেরি এমিনেন্ট সাকসেস by simply doing what is required of him. It is the amount and excellence, what is over and above the required, determines the greatness of ultimate distinction. কোনো মানুষ শুধুমাত্র প্রয়োজন মাফিক কাজ করে কোনো বড়ত্ব অর্জন করতে পারে না। একজন মানুষ জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে সে প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করবে। যারা সাধারণ মানুষ তারা কাজ করে সকাল 9টা থেকে 5টা। যারা অসাধারণ মানুষ, এই মনীষী যারা তোমাদের সাথে আছে, তারা কাজ করে সকাল 5টা থেকে রাত্র 9টা। কয় ঘন্টা হইলে বলো? 9টা থেকে 5টা কয় ঘন্টা? 8 ঘন্টা। আর 5টা থেকে 9টা 16 ঘন্টা। আর আলবা এডিসন জীবনে কোনোদিন ঘুমায় নাই। 1000 আবিষ্কার করছে। এই লাইট আবিষ্কার তো 10,000 বার ফেল করছে। যেদিন শুইছে ওই দিনই মারা গেছে। একজন মানুষ জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তিনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলেন। আল্লাহ কোরআনে বলছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আমি কোনো মানুষের ভাগ্য সুপ্রসন্ন করি না কঠিন পরিশ্রম, তপস্যা, সাধনা ছাড়া। আজকের মাহফিলে এই মহামনীষীর সামনে আমি তোমাদের কাছে বলতেছি, তোমরা সময়কে যত বেশি কাজে দিবা, সময়কে যত বেশি কাজ করবা, তোমাদের জীবনে তত বড়ত্ব আসবে। আমাকে অনেক বাচ্চারা বলে যে স্যার আপনি তো কুঞ্জবানা 100 টাকা বেতনে চাকরি করছেন, আমরা দেখি নাই। তো এখন তো আপনি আর সেই অবস্থায় নাই। এখন তো আপনি আল্লাহর মতো মিল ফ্যাক্টরি করি। তোমাদের এখানে প্রত্যেক মাসে 1,25,00,000 টাকা এখানে আমরা খরচ করি। আমাদের এখানে 33% বাচ্চারা আমার সম্পূর্ণ অবৈতনিক লেখাপড়া করে। বাট ইন এডিশন আমি পার্সোনালি অনেক বাচ্চাদের টাকা আমি দিই, কারণ ওদের লোকসানি প্রতিষ্ঠান, ওদের বার্ডেন না দিয়ে আমি নিজে চেক দিয়ে দিই। 30, 40, 50 লক্ষ টাকার চেক দিই আমি বছরে তোমাদের এখানে কাছে। আমি চাই তোমরা মানুষ হও। আমি 2 নম্বর তোমাদের একটা কথা বলতেছি। আমাকে অনেক বাচ্চারা প্রশ্ন করে, স্যার আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, অফিস নাই, আদালত নাই, ক্যাপিটাল নাই, টুলস নাই, মেশিন নাই, আমি জীবন কিভাবে চেঞ্জ করতে পারি? তোমাদের জন্য মার্টিন লুথার কিং জুনিয়র, বিশ্ববিখ্যাত মনীষী, যিনি মালালার আগে সবচেয়ে অল্প বয়সে নোবেল পুরস্কার পেয়েছিল, পাদ্রির বাচ্চা, তার একটা বিখ্যাত ভাষণ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজকে সময় নাই, আরেকদিন তোমাদেরকে আমার কাছে আজকে আনছি আমি, কিন্তু আজকে আর আমি স্যারকে কষ্ট দিতে চাই না।
আমার শেষ ট্যাবলেট তোমাদের জন্য। তোমাদের যাদের কিচ্ছু নাই তাদের সব আছে, তোমরা নিরাশ হবে না। যাদের কষ্ট আমার কাছে আসবা, আমি তোমাদের জীবন সাথী। আমি চাই আমার জীবন দিয়ে তোমাদেরকে এক একজনকে আলোকিত মানুষ করবো।